শিক্ষামন্ত্রীর উপর ভরসা করে এবছর এসএসসির লাখ লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। প্রশ্ন হচ্ছে কাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শিক্ষামন্ত্রীর ওই কথাটা যে আমরা এবার ফল পুনর্নিরীক্ষণ করব না, পূর্ণ মূল্যায়ন করব, অর্থাৎ খাতাগুলো আবার রিপিটেড দেখব। আমাদেরকে অনেক অনেক শিক্ষার্থী বলছে ভাইয়া আমার রেজাল্ট আরও ভালো হওয়ার কথা ছিল এক বিষয়ে, আমি হয়তো বা অন্য সময় হলে বোর্ড চ্যালেঞ্জ করতাম না, এবার শিক্ষামন্ত্রীর কথার উপর ভিত্তি করে বোর্ড চ্যালেঞ্জ করছি। তাই আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো, স্যার আপনার এই কথাটার জন্য দান আপনি দেন, শিক্ষা বোর্ড জন্য দেয়, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দেয়, এবং খাতাগুলোর জন্য সঠিকভাবেই আপনারা দেখেন। কথা হচ্ছে কাদের রেজাল্ট পরিবর্তন হইতে পারে। অনেক শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে বোর্ড চ্যালেঞ্জ করছো, 3-4টা সাবজেক্ট 5টা সাবজেক্ট, যেখানে 10-12 মার্কের গ্যাপ, মানে মিনিমাম 8-10 মার্কের গ্যাপ, সেখানেও বোর্ড চ্যালেঞ্জ করছো, কারণ কনফিডেন্ট যে তোমাদের নাম্বার বাড়তে পারে বা খাতাগুলো প্রপারলি দেখা হয় নাই, তুমি এর থেকেও ভালো এক্সাম দিয়েছো, এই কনফিডেন্ট আমরা চাচ্ছি। ঠিক আছে ভাই, এটা ভালো জিনিস, তবে কোনো কোনো ক্ষেত্রে তোমাদেরকে এখানে নিরাশ হতে পারে। তাই তোমাদেরকে সকল তথ্যগুলো সঠিকভাবে জানা দরকার। আমরা কিছু খাতার এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বিষয়গুলো বুঝিয়ে দিই। দেখো, যখন একটা খাতা টিচাররা দেখে, তখন টিচারদের একটা খাতা দেখার মেন্টালিটি এক রকমের হয়। দেখা যায় কোনো সময় খাতা হয়তো বা তিনি স্কুলে বসে দেখছেন, তখন মেন্টালিটি অনেক থাকে, কাজের প্রেশারের মধ্যে খাতা দেখছেন। আবার বাসায় বসে খাতা দেখছেন, দেখা যায় বউয়ের সাথে ঝগড়া করতে করতে খাতা দেখছেন। এটা কিন্তু সত্য কথা ভাইয়া, অনেকে এটা জোক হিসেবে নিয়েছে, বাট অনেক টিচার ফ্যামিলি প্রেশারের মধ্যে খাতাগুলো দেখেন, তো ওই ফ্রাস্ট্রেশনটা অনেক সময় খাতার মাধ্যমে মূল্যায়ন করেন। তো দেখা যায় এই বিষয়গুলো তারা এখন চেক করবে, যাতে করে কোনো শিক্ষকরা ভুলভাবে মূল্যায়ন করছে কিনা। অনেক সময় দেখা যায় যে এর লুসিট ওর মধ্যে চলে যায়, এর পেপার ওর মধ্যে চলে যায়, এই জিনিসগুলো আইডেন্টিফাই করবে, অনেক হয় এমনটা। তো এই বিষয়গুলো তারা আইডেন্টিফাই করবে এবং এগুলো সরাসরি বোর্ড আইডেন্টিফাই করবে। এবং এই খাতা দেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা হবে সেটা হচ্ছে এই পার্টটা, অর্থাৎ ওএমআর পার্ট। ওএমআর পার্টে প্রচুর ভুল হয়, বিশেষ করে নাম্বার যোগ করাতে। দেখো, এখানে তুমি যদি শেষের দিকে যে কলামটা আছে ওইখানে তুমি 1 নম্বর প্রশ্নে কত পাইছো, 2 নম্বর প্রশ্নে কত পাইছো, এগুলো লিখতে হয়, লিখে যোগ করতে হয়। তো অনেক সময় এই যোগ করাতে ভুল করে, আবার অনেক সময় উপরে লিখতে ভুল করে ভিতরে। তো এই জায়গায় অনেক শিক্ষার্থী নাম্বার কম পায়, ধরুন একটা কোশ্চেনের অ্যান্সার তিনি নাম্বার যোগই করলেন না, তো ওই জিনিসটা তোমরা পাবা। তো এবং এই জায়গায় অনেক শিক্ষার্থী নাম্বার পারবে। নাম্বার 2, যাদের কিনা পরীক্ষার খাতায় শিক্ষক অবমূল্যায়ন করছে। লাইক ধরো না, তুমি একটা প্রশ্ন লিখেছো, সেখানে তোমার দেওয়ার কথা ছিল অন্তপক্ষে 2 মার্ক, তোমাকে তারা দিয়েছে 1 মার্ক। এখানে মার্কটা কিভাবে হয়, বোর্ড কিভাবে মার্কিং এর নিয়ম দিয়েছে যে তোমার ধরনা যে কয়ে যা চেয়েছে তুমি তা লিখেছো তবেই তুমি 1 পাবা, লেখো নাই নাম্বার পাবা না। ক্ষয়ে যা চেয়েছে সেটা যদি তুমি সংক্ষেপে লেখো তাহলে তুমি 1 পাবা, যদি সেটা ব্যাখ্যা করো 4-5 লাইনে তাহলে তুমি 2 পাবা। তো এখানে টিচাররা কি করে যে তুমি যা লিখেছো তা হয়েছে কিনা, হইলে নাম্বার দেয়, না হইলে নাম্বার দেয় না। বাট বাস্তবিক অর্থ হচ্ছে বিষয়টা এমন না। তোমার যদি অল্প একটু হয়, মানে মেইন কতটুকু তুমি লিখেছো, ধরো তোমাকে যদি বলে যে অমুক দেশের রাজাকে, তুমি রাজার নাম লিখেছো, হয়তো পুরো ব্যাখ্যাটা করো না, ওই নাম লিখেছো, ওই কারণেও তুমি নাম্বার পাবা, 1 মার্ক পাবা। ক্ষয়ের ক্ষেত্রে, গয়ের ক্ষেত্রেও একই সেম জিনিস, যে জিনিসটা চেয়েছে ওই জিনিসটা মেইন টপিকটুকু লাইনটুকু লিখতে পারলে 1 পাবা, যদি সেটা এক্সপ্লেন করতে পারো প্রপারলি তাহলে তুমি 3 পাবা, কম এক্সপ্লেন করতে পারলে 2 পাবা। তো টিচাররা কি করে এই জায়গাটায় তাদের মানে বেশ কিছু ভুল হয়, অনেক টিচারদের ভুল হয়। তারা যেটা করে, তারা ওই যখন দেখে যে ফুলটা লিখেছো কিনা, তুমি যদি লেখার সাথে অসঙ্গতি পায় তারা তখন 0 দিয়ে দেয়। এই 0 কালচারটা কমে যাবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, এইতে করে তোমাদের নাম্বার বাড়বে। তবে অনেক শিক্ষার্থীর আবার এই কনফিউশন আছে, এবং এই ব্যাপার নিয়ে আমরা ভিডিও করেছি যে নাম্বার কমে কিনা। প্রথমত নাম্বার কমে না, যদি নাম্বার দেখা গেল যে খাতা চেক করার পরে সত্যি তুমি নাম্বার তোমাকে টিচার বেশি দিয়েছে, তারপরও তোমার যেটা বহল আছে, যেটা রেজাল্টটা এসেছে ওই রেজাল্টটাই বহল থাকবে, নাম্বার কমবে না। মানে যদি নাম্বার কমতো তাহলে বোর্ড চ্যালেঞ্জে পোলাপান করতো না, আমরাই বলতাম কইরো না। ক্লিয়ার? সো এই ধরনের শিক্ষার্থীর রেজাল্টটা বাড়বে। নাম্বার 3, যারা 1-2 মার্কের কারণে A+ মিস যাচ্ছে, 1-2 মার্কের কারণে, এইটা অনেক সময় বোর্ড সহানুভূতিশীলভাবে তারা চাইলেও নাম্বারটা বাড়িয়ে দিতে পারে। যেমন অনেকে 79 পাইছে, 69 পাইছে, মানে 1 মার্কের কারণে A+ মিস, 1 মার্কের কারণে A গ্রেড মিস, এ তো ওভারঅল ওর GPA 5 নাই। তো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে যেটা হয় যে ওর এখানে বোর্ড চাইলে ওকে 1 মার্ক 2 মার্ক বাড়িয়ে দিতে পারে, তবে সেটাকে ওইভাবে গ্রান্টেড আমরা বলতে পারি না যে দিবেই দিবে, এরকম এই কোনো কিছু না। আর একটা ব্যাপার মনে রাখবা যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ডগুলো থেকে যখন খাতাগুলো তারা পূর্ণ মূল্যায়ন করবে, তখন তারা কার খাতা কোনটা এগুলো অত যাচাই বাছাই করবে না, তারা সবাইকে গণহারে মূল্যায়ন করবে। এখন এই জায়গায় মূল্যায়ন যদি সঠিকভাবে শিক্ষামন্ত্রী যেটা বলে
বলেছেন যে একদম পূর্ণ মূল্যায়ন, এটা যদি সঠিকভাবে হয় তাহলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট এই বছর চ্যালেঞ্জের মাধ্যমে চেঞ্জেস আসবে। এবং আমরা এটাও দাবি করি যে স্যার, যাদের রেজাল্ট চেঞ্জেস আসবে তাদের টাকা আপনি নেন, যাদের রেজাল্ট চেঞ্জ আসবে না তাদের টাকা ফেরত দেওয়া উচিত। এটা উচিত কেন জানো? কারণ ওদের তো রেজাল্ট চেঞ্জ হয় নাই। এই জিনিসটা করা উচিত বোর্ডের, এই চর্চা আসা উচিত। ঠিক আছে, এই বিষয়টা রয়েছে। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে রেজাল্ট অনেক পরিবর্তন। গত বছর অ্যাপ্লাই করেছিল অলমোস্ট 3 লাখের মতো কাছাকাছি শিক্ষার্থী, 2-2.5 লাখ 3 লাখের মতো শিক্ষার্থী, এবং সেই শিক্ষার্থীদের মধ্যে মনে হয় 10 থেকে 12 হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছিল। তো এই বছর সেই সংখ্যাটা আমরা আশা করছি বেশ বড়সড় আকারে বাড়বে যদি বোর্ড তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। তো এই হচ্ছে বিষয়গুলো। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা হতাশ হও না, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা তো করছো, এখন বিষয়গুলো তো তোমাদের হাতে নাই। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কলেজ ভর্তি এবং এইচএসসি লেভেলের সকল আপডেটগুলো পেতে তোমরা এখনই এইচএসসি শোভন স্টাডি ইউটিউব চ্যানেল এবং এইচএসসি শোভন স্টাডি ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করো। এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তোমরা পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে। তাই আপডেট মিস করতে না চাইলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে।